আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আজ আমি রান্না করেছি একেবারে ঘরোয়া সহজ আর সুস্বাদু একটি রেসিপি, চাল কুমড়া দিয়ে মুসুরির ডাল, যা একেবারে খেলে মন ভরে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 1 কাপ মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে কিছু চাল কুমড়া নিয়েছি, স্লাইস করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার একটি প্যানে ডালগুলো দিয়ে দেব, এরপরে চাল কুমড়োগুলো দিয়ে দেব, এরপরে এর মধ্যে যোগ করব অল্প পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা, আর কেটে রাখা কিছু স্লাইস করা কাঁচামরিচ। এরপরে স্বাদ মতো লবণ, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা ধনিয়া গুঁড়া। মনে রাখবেন ডালের স্বাদ কাঁচামরিচ, এর জন্য বেশি গুঁড়া মরিচ ব্যবহার করব না। সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, তারপরে দিয়ে দেব নামমাত্র সামান্য তেল, যেন মশলাটা একটু কষা কষা লাগে। এরপরে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেন সব মশলা ভালোভাবে একসাথে মিশে যায়। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ভালোভাবে ডালগুলো সিদ্ধ হয়ে আসে। এখন সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ঢাকনা তুলে দেখব, দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা বাগার দেওয়ার পালা। এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দেব 2টা শুকনো মরিচ, শুকনো মরিচগুলো ভেঙে দেব, তারপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ ও রসুন। এরপর এইগুলো হালকা ভেজে নেব, তারপরে দিলাম 2টা তেজপাতা, আর দিলাম 1 চিমটি জিরা বাগারের ফ্লেভারটাকে একটি সুন্দর সুগন্ধ নিয়ে আসে। সব কিছু সুন্দরভাবে ভাজা হলে একটি চমৎকার ঘ্রাণ বের হচ্ছে, বাকি সুন্দর। এখন ডালটা বাগারের মধ্যে দিয়ে দিলাম, সব ব্যাস তৈরি হয়ে গেল আমার চাল কুমড়া দিয়ে মুসুরির ডাল। এই রেসিপিটা একদম হালকা, হেলদি ও উপকারী, ঘরোয়া স্বাদের একটি রেসিপি। এটি রুটি কিংবা গরম ভাতের সাথে সহজেই খাওয়ার উপযোগী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।